হাই, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা নতুন রিসর্টের খোঁজ দেবো, যেখানে থাকা খাওয়া কিন্তু ভীষণই সুন্দর। সো চলো ভিডিওটা দেখতে থাকো। সো ব্রেকফাস্টে আবার করছি। ফার্স্টে রয়েছে কিন্তু স্যান্ডউইচ, এটা ভেজ স্যান্ডউইচই আছে। একটু একটু করে প্রত্যেকটা খাবারই আমি খেয়ে দেখাচ্ছি। তারপরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, একটু একটু করে প্রত্যেকটাই খাবারই খাবো। আর এখন সবটা খাবো না, ওটা হচ্ছে ব্যাক ক্যামেরায় খাবো। অন ক্যামেরায় সবগুলো খাবার তোমাদের সাথে একবার শেয়ার করছি, তারপরে ধীরে সুস্থে খাবো। স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে, দেন হচ্ছে এখানে লুচি আর আলুর তরকারিটা। ব্রেকফাস্টের থেকেও সব থেকে ভালো লাগছে আমার পার্সোনালি এখানকার অ্যাম্বিয়েন্স। দেন ডিম ভাজি, সাথে রয়েছে চিড়ের পোলাও। এখানে আছে ফ্রুটস, এটা তো লাস্টে খাবো, আগে সব আইটেম খেয়ে নেবো, দেন ফ্রুটসটা খাবো। রিসর্টটা কিন্তু ভীষণই সুন্দর দেখতে, আমার তো বেশ ভালো লেগেছে। এখানে মকটেল কাউন্টার থেকে স্টার্ট করে সুইমিং পুল, ব্যাঙ্কোয়েট সবই কিন্তু এখানে রয়েছে। সো চলো এবার সুইমিং পুলে যাই। স্কুলে নেমে পড়েছি, ফার্স্টে ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করবো, কিন্তু করা হয়নি। এখন পুরো চুল ফুসা ভিজে গেছে, আমাকে দেখতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এখন পুলে অনেকক্ষণ আগেই নেমেছিলাম, প্রথমে ভিডিওটা করা হয়নি। এখন ফুল টাইম, তো ওখানে মকটেল রেডি হচ্ছে, কারণ এখানে কিন্তু পুলের পাশেই মকটেল কাউন্টার আছে, একবার ওখানে দেখানো হলো। তো ওখানে মকটেল বানানো হচ্ছে, আর প্রচন্ড শীত করছে, তাও মানে গায়ে কাটা দিচ্ছে, কথা বলতে হচ্ছে না, কথা আটকে যাচ্ছে। ওখানে মকটেল আসছে, মকটেল আসার পর তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। অ্যান্ড এখানে হচ্ছে মকটেল। হেভি লাগছে। সো এখন কিন্তু পুলে অনেকক্ষণ সময় কাটিয়ে চলে এসেছি এখন একটুখানি সি বিচে। দীঘায় আসলে সি বিচটাই কিন্তু সব থেকে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে ভালো লাগে। এখনও লাঞ্চ হয়নি, বাট চলে এসেছি সি বিচে। এটা ওল্ড দীঘা, যেহেতু তাই একটুখানি নিরিবিলি আছে। আর একদম দীঘা সি বিচের একদম সামনে রয়েছে, আর হাতে নিয়ে নিয়েছি শাঁসওয়ালা ডাব, যেটা আমার সবসময় ভীষণ ফেভারিট। সো এখন সি বিচে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, দেন তারপরে লাঞ্চের জন্য আবার হোটেলে যাবো। সো এখন তোমাদের সাথে সি বিচ। দেখো, এটা যদি দুপুর টাইম, তাই জন্য আর প্লাস ওল্ড দীঘাও একদম কিন্তু নিরিবিলি, বেশ ভালো লাগছে, গেঞ্জিটা নেই সেরকম। সি বিচেরই আসলেই কিন্তু আমরা সবাই কম বেশি ডাবটা খেয়েই থাকি, তাই আমিও এখানে কিন্তু বেশ বড় দেখে একটা শাঁসওয়ালা ডাব নিয়ে নিচ্ছিলাম। তোমরাও কারা কারা আছো যারা এই বিচ সাইডে এলেই ডাব খেতে ভীষণ ভালোবাসো, কমেন্ট করে জানাও, তবেই না আমি জানতে পারবো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকক্ষণই কিন্তু সি বিচে থেকেছি, এবার চলো লাঞ্চের দিকে যাওয়া যাক। তো তোমাদেরকেই বলেছিলাম যে ভিডিওটি একটু অন্যরকম হবে, ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করেছি, অ্যান্ড ভিডিও দেখতে দেখতে তোমাদেরকে জানাবো যে কোন রিসর্টে আমরা এসেছি আজকে। তো আমরা এসেছি কিন্তু আজকে হলিডে রিসর্ট দীঘাতে, যেটা একদম মোহনার কাছাকাছি আছে। তো যারা দুদিনের জন্য একটু রিল্যাক্স করে টাইম স্পেন্ড করতে, একটু নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করো, প্রাইভেট একটু জায়গা হবে, তারা কিন্তু এরকম জায়গা চুজ করতে। ওল্ড দীঘা নিউ দীঘার যে গিঞ্জি পরিবেশটা, সেটা অনেকে চায় না, একটু শান্তি পরিবেশে থাকতে চায়। তো এটা একদম কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ। তোমরা আই থিঙ্ক এই ভিউটা দেখেই বুঝতে পারছো, ভীষণ সুন্দর। আর রিসর্টের ভেতরে গেলে তো ওদের ব্যাঙ্কোয়েট আছে, প্লাস নিজস্ব মকটেল কাউন্টার আছে, পুল আছে, খুব সুন্দর পার্কিং এরিয়া আছে, এবং পার্ক আছে বাচ্চাদের জন্য, সব কিছু আছে। তো ভিডিওতেই তোমাদের সাথে সেটা শেয়ার করেছি অলরেডি। তো এখন গিয়ে এবার লাঞ্চটা হবে, এবং লাঞ্চে আজকে কী কী মেনু আছে এবং খাবার দাবারের টেস্ট, ব্রেকফাস্ট তো খুবই সুন্দর ছিল, অ্যান্ড লাঞ্চটাও দেবে আমাদের জন্য। লাঞ্চটা কীরকম হবে সেটা দেখতেই হবে, তার আগে তোমাদের জন্য ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর। তো এবার চলো হোটেলের রিসর্টের দিকে ভেতরে যাচ্ছি। রিসর্ট হচ্ছে সোজা এখান থেকে কিছুটা।
চলো ভেতরে গিয়ে লাঞ্চে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে কিন্তু লাঞ্চে অনেক রকম আইটেম দিয়েছে। ফার্স্টেই মেন আইটেমগুলো বলছি। প্রথমেই ছিল এখানে বড় বড় চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমার কিন্তু অল টাইম ফেভারিট। আসলে এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ পাশে প্রচণ্ড জোরে গান চলছিল, আমার কপিরাইট পড়ে যাবে। সাথে ছিল এখানে কিন্তু বিগ সাইজের পমফ্লেট মাছ, প্রত্যেকটি আমার ফেভারিট। আর এখানে একদম দারুণ নরম তুলতুলে ঝালঝাল মাটন কষা। তো এগুলো দিয়ে চলো এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিয়ে, এছাড়া ডাল আলু পোস্ত সবই তো ছিল। প্রত্যেকটা আইটেম কিন্তু খেতে জাস্ট দারুণ ছিল, মানে ভীষণ সুন্দর, আর সাজিয়ে কি সুন্দর করে দিয়েছে। দুপুরবেলা লাঞ্চের পর একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তারপরে সন্ধ্যেবেলা একবার রিসর্টের ভিউটা তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। একটুখানি বাইরেটা সি বিচে একটুখানি ঘুরতে যাব, আর এত সুন্দর লাগছে রিসর্টের ভেতরটা দেখতে, সত্যি খুব সুন্দর লাগছে। সকালবেলাটা তো একটা অন্যরকম ছিল, আর সন্ধ্যেবেলা এত সুন্দর লাইটিং দেওয়া প্লাস পুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। সো এখন একটুখানি সি বিচে যাবো, সো তোমরাও চলো। দীঘা বা পুরী যে কোনো কিছুরই সি বিচ কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কোন সি বিচ ভালো লাগে, দীঘা না পুরী? প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। আর এখানে এসে সি বিচে এসে গরম গরম এই চা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, লেমন টিটা খেতে। সাথে কিন্তু এখানে দীঘায় এসেছি, ঝাল ঝাল ফুচকা না খেলে কি হয়, তাই ফুচকাও একটু খেয়ে নিচ্ছিলাম। এখানকার ফুচকাগুলো কিন্তু বেশ টেস্টি হয়, আমার তো ভীষণ ভালো লাগে। তার সাথে আরও অনেক কিছু খেয়েছিলাম, সবগুলো ক্লিপ আর নেওয়া হয়নি। সো এবার চলো আবার হোটেলে ফেরা যাক। হোটেলে এসেও কিছু স্ন্যাক্স আইটেম খেয়েছিলাম, বাট সেটা শেয়ার করা হয়নি, সেটা আমি শর্ট রিলে শেয়ার করে দেবো। সো এখন একবারে ডাইরেক্ট ডিনার। ঘরে রয়েছি অ্যান্ড এখন ঘরে কিন্তু আমাদের ডিনার দিয়ে গেছে। সো সি বিচ থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, তারপরে আমাদের ঘরে ডিনারটা দিয়ে গেছে। অ্যান্ড ডিনারে কিন্তু আমি নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। সো আজকেই লাস্ট, কালকে আমরা সকালে বেরিয়ে যাব। সো কালকে একদম সকালে গিয়ে ব্লগটা আমি এন্ড করবো। সো সকালবেলা উঠে বলেছিলাম ব্লগটা এন্ড করবো। সো মর্নিং উঠে গেছি, কারণ একদম আর্লি মর্নিংয়ে আমাদের বাস আছে। তো এখন বেরিয়ে যাচ্ছি। তো ব্লগটাকে এখানেই এন্ড করছি, এবং এই রিসর্টের যাবতীয় যা ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তোমরাও যদি দীঘায় এসে মানে হোটেলে থাকতে চাও, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমার মনে হয় পার্সোনালি ভীষণ ভালো লাগবে, কারণ অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। যেরকম হচ্ছে চারিদিকটা খুব শান্ত পরিবেশ, প্লাস এত লাক্সারিয়াস, এবং প্রত্যেকটা জিনিস স্টাফস বিহেভিয়ার থেকে স্টার্ট করে এভরিথিং ইজ টু গুড। মানে আমরা একদিন ছিলাম, বাট এক্সপিরিয়েন্সেস মানে জাস্ট ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুনত্ব ঘোরার বা খাবারের ফুডের ভিডিও দেখার জন্য।